আত্মজ্ঞান সম্পর্কে আপনি বলেছেন, এবং সেটা বলতে গিয়ে আপনি বলেছিলেন যে আমাদের রোজকার জীবনে এটা বোঝা দরকার, আমরা যে জ্ঞানটা পেয়েছি সেটা যাপন করছি কিনা। আমরা পুনরায় আবার ওটাতেই জড়িয়ে পড়ি, সেই জন্যই এটাকে দেখাটা জরুরি। তো আমার প্রশ্নটা হলো, এই যে জড়িয়ে পড়া, এটাই কি মায়া? আর যদি এটা নিজেরই নির্বাচন, মায়া টায়া কিছুই নয়। তবে এটাকে ঈশ্বরের দ্বারা কেন এইভাবে নির্মিত করা হয়েছে? এটা নিজেদেরই নির্বাচন করা, এতে অন্য কারোর দায়িত্ব নেই, কোনো ঈশ্বরের দায়িত্ব নেই, এটা আপনার দ্বারাই বেছে নেওয়া হয়। কিন্তু আমরা বারবার ওতেই ফেসে যাই। এটাকে আপনিই তো নির্বাচন করেছেন। এটা তো মায়ারই প্রভাব, তাই না? এটা মায়ার প্রভাব নয়, কারণ আপনি যেটাতে জড়িয়ে পড়ছেন সেটাতে অন্য কেউ তো জড়িয়ে পড়ছে না, সেটা তার নিজের পছন্দ। আপনি একজন ডাক্তার, আপনি তো MBBS এন্ট্রান্স পাশ করেছেন। আপনি যে প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়েছেন, অন্য কেউ হয়তো সেটাতেই আটকে গিয়েছিল। তো সেটা ঈশ্বরের ইচ্ছায় হয়েছে নাকি, এটা আপনার নিজের প্রস্তুতি, আপনার সংকল্প আর আপনার মনোযোগের বিষয় ছিল। বাকি জিনিসগুলো সংযোগের দ্বারা হয়েছে। পৃথিবীতে কেবল দুটো জিনিসই আছে, একটা হলো র্যান্ডমনেস, যেটা বাইরে হয়, আর একটা হলো চয়েস, যেটা ভেতরে হয়। এই দুটোর বাইরে আর কিছু নেই। বাইরের জগতে সবকিছু কেমন র্যান্ডম, একজন ব্যক্তির সাপেক্ষে সবকিছুই র্যান্ডম। তার মানে আমরা যখন ভুল কিছু বেছে নিই, এমনকি সঠিকটা জানা সত্ত্বেও। হ্যাঁ, সেটাও আপনারই নির্বাচন করা, আপনার পছন্দ করা। আর ওটা শুধু নিছক অজ্ঞতা থেকে নয়, ওটা আসলে একটা পরিকল্পিত সমঝোতা। শুধু তফাৎ হলো আপনি হিসেবের সংখ্যাগুলো ঠিকঠাক যাচাই করেননি। আপনার ভেতরে লাভ ক্ষতির একটা হিসেব চলেছে, শুধু সেই সংখ্যাগুলো আপনি সচেতনভাবে বা মনোযোগ দিয়ে দেখেননি। তাই যেটাকে আপনি লাভ ভেবেছিলেন সেটা আসলে ক্ষতি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তখনও সেটা আপনার নিজের দ্বারাই নির্বাচন করা। একটা খারাপ সিদ্ধান্ত হলেও সেটা সিদ্ধান্তই, অবচেতন মনের সিদ্ধান্ত হলেও সেটাও আপনারই সিদ্ধান্ত। তাই আপনি যদি কোনো কিছুকে মায়া বলতেই চান, তবে আপনার এই অসচেতনতাটার নামই হলো মায়া। আমাদের অজ্ঞতাই হলো মায়া। নিজেদের দ্বারাই বেছে নেওয়া, এটা কোনো পূর্ব নির্ধারিত নয়, নিয়তি নয় বা অস্তিত্বগত নয়।